দেখুন, কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে ভিডিওটি শুরু করি। এই ভিডিওটিতে অনেক অনুপ্রেরণামূলক কথা আছে, যেগুলি থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্রথমত একটা কথাই আমি বারবার বলি যে হাজারটা কথা আমি বললাম বা হাজারটা কথা আমি শুনলাম, সেই কথাগুলি গুরুত্বপূর্ণ নয় যে কতগুলো কথা আমি শুনলাম। তার মধ্যে একটা কথা যদি আমার মনে লাগে আর সেটাকে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে আমার জীবন সার্থক। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন সেটা যেটা পূরণের আশা তোমাকে বিছানায় ঘুমাতে দেবে না। দেখা যাচ্ছে তুমি একটা জিনিস নিয়ে ভাবছো, প্রত্যেক দিন রাতে ভাবছো, ঘুমানোর সময় সারা দিন ভাবছো, কিন্তু তুমি সেটার জন্য কোনো কাজই করলে না। তাহলে তোমার সফলতা কখনোই আসবে না, কোনো দিনই আসবে না, মৃত্যুর আগে পর্যন্তও নয়। কারণ আমরা তো সেই বিষয় নিয়ে কাজই করছি না। অতীতে যদি তোমার সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে, সেটা এখন ভেবে কোনো লাভ হবে না। কারণ আজকে তোমার সঙ্গে যা ঘটবে সেটা নিয়ে হয়তো ভবিষ্যতে আবারও ভাবতে বসবে, কিন্তু বর্তমানের কাজের দ্বারা তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারো। আজকে তুমি যা কিছু অর্জন করেছো, যা কিছু পেয়েছো, এগুলি হয়তো অতীতে তোমার কাছে স্বপ্ন ছিল। তোমার স্বপ্ন পূরণ অলরেডি হয়ে গেছে। তুমি এতটুকু ভাবার চেষ্টা করো, তুমি আজকে যা কিছু পেয়েছো তার মধ্যে কোনো একটা জিনিস, যেই জিনিসটা তুমি পেয়েছো সেটা তোমার কাছে অতীতে অনেক স্বপ্ন ছিল, যেটা তুমি পাবে বলে আশা করেছিলে। সেটা হতে পারে তুমি একটা স্মার্ট ওয়াচ কিনেছো, সেটা হতে পারে তুমি একটা ভালো দামি মোবাইল ফোন কিনেছো, বা হতে পারে তুমি একটা চ্যাপ্টার শেষ করেছো কোনো একটা বইয়ের, সেটা যে কোনোভাবে হতে পারে। বা এমনও হতে পারে যে তুমি একটা বাড়ির কোনো একটা কাজ করবে বলেছিলে, সেই কাজটা কমপ্লিট করেছো। তাহলে তুমি অলরেডি একটা স্বপ্ন পূরণ করে ফেলেছো, তার মানে তুমি পারবে। তুমি যেহেতু একটা স্বপ্ন পূরণ করতে পেরেছো, তোমার চেষ্টার দ্বারা তুমি আবারও নতুন স্বপ্ন দেখো, সেটাকেও তুমি পূরণ করতে পারবে। সেই জায়গায় তুমি পৌঁছাবে। তার জন্য তোমার কিচ্ছু করতে হবে না, শুধু দুটি জিনিস, একটা হলো পরিশ্রম আর একটা হলো অপেক্ষা। আর আজকে যে জিনিসটা অর্জন করেছো, যেটা অতীতে তোমার কাছে স্বপ্ন ছিল, সেটাকে আগে উপভোগ করতে শেখো। আমি কোনো একটা জিনিস পেলাম, সেটা উপভোগ না করেই যদি আবার একটা কিছু পেতে চাই, তাহলে তোমার ভোগ করাই হলো না। তাহলে আমার যে চাহিদাটা, আমার যে একটার পর একটা অর্জন করা, এটা নেশা হয়ে দাঁড়াবে। আমাকে পেতেও হবে, সেটাকে ভোগ করতে হবে, এবং নতুন কিছু পাওয়ার জন্য আবারও চেষ্টা করতে হবে, না হলে মানুষ থেমে যাবে। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, বরং আমাকে এটা দেখে বিচার করো যে আমি ব্যর্থতা থেকে কতবার ঘুরে এসেছি। প্রত্যেকটা মানুষ যারা সফল হয়েছে তারা সবাই ব্যর্থ হয়েছে, তাই ব্যর্থতাকে ভয় পেয়ে কোনো লাভ নেই। ব্যর্থতা এমন একটা জিনিস যা মানুষকে শক্ত করে। যারা সফল হতে চায়, যারা সফল হবে, তাদেরকে শক্ত করে। যারা সফল হতে পারবে না তাদেরকে ভেঙে দেয়। কারণ তাদের যে ভিত, যেই ভিতের ওপর তারা উঠেছে, দাঁড়িয়ে আছে, সেই ভিতটাই নড়বড়ে, অমজবুত, তাই ভেঙে গেছে। মুখের কথা হচ্ছে অনেকটা থুতুর মতো, যেটা একবার বাইরে বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। তাই কথা বলার সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। তুমি একটা কথা কাউকে বলে দিলে, সারা জীবন অনুশোচনা করেও সেই কথাটা তুমি আর ফেরত নিতে পারবে না। তাহলে যেই জিনিসটা আমার কাছ থেকে চলে গেলে আর আমার কন্ট্রোলে থাকবে না, সেটা বলে কোনো লাভ নেই। কারণ গোপন কথা মানুষের দাস। সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা গোপন থাকে। যেই মুহূর্তে তুমি গোপন কথাটা অন্য একজনকে বলে দেবে, সেই মুহূর্ত থেকে তুমি সেই কথাটির দাসে পরিণত হলে। যদি কোনো দিন তোমার নিজের উপর বা নিজের কাজের উপর, রূপের উপর, অর্থের উপর অহংকার আসে, তাহলে তুমি একবার কবরস্থান থেকে গিয়ে ঘুরে এসো। দেখবে তোমার থেকে অনেক অর্থবান, সুন্দর, জ্ঞানী ব্যক্তি সেখানে শুয়ে আছে।
সাথে কিছুই নিয়ে যেতে পারিনি। বিখ্যাত বীর আলেকজান্ডার যখন বিছানায় শয্যাশায়ী মারা যাবেন, এমন মুহূর্তে তার পছন্দের কিছু মানুষ, মন্ত্রী এবং সেনাপতি, এই সকল মানুষগুলিকে ডেকে বললেন, আমি যখন মারা যাব আমার হাত আর পা কফিনের বাইরে রাখবে। আমাকে যখন নিয়ে যাওয়া হবে তখন আমার উপার্জিত সমস্ত অর্থ, সোনা দানা, ধন সম্পদ পিছনে ছড়াতে ছড়াতে যাবে। তার পছন্দের একজন মন্ত্রী তাকে বলে উঠলেন যে, মহারাজ এটা কেন করব? তখন আলেকজান্ডার বলে যে, আমি এত কিছু করলাম এই পৃথিবীতে এসে, কিন্তু দেখো আমি খালি হাতে এসেছি আর খালি হাতে যাচ্ছি, এটাই আমি মানুষকে বোঝাতে চাই। আর আমি এত কিছু অর্জন করলাম, আর এই অর্জন করতে গিয়ে এত হত্যালীলা, এত কষ্ট, এত কিছু, সব কিছু এই দুনিয়ায় পড়ে থাকছে, আমি কিছুই নিয়ে যেতে পারছি না। তাহলে আমরা কেন অহংকার করি? কেন সামান্য কিছুর জন্য মানুষকে কষ্ট দিই, মানুষকে ব্যথা দিই, মানুষকে আঘাত করি, মানুষকে খুন পর্যন্ত করে ফেলি? আমরা আমাদের নিজেদের ভুলের ক্ষেত্রে একটা বিখ্যাত বড় আইনজীবী, আর অপরের ভুলের ক্ষেত্রে বিচারক। নিজের ভুল আমরা কখনো দেখতে পারি না। আমরা নিজের ভুলের ক্ষেত্রে আইনজীবী হয়ে যাই, আর অপরের ভুলের ক্ষেত্রে বিচারক হয়ে যাই। নিজের ভুল আমরা দেখতে পাই না। যদি হোঁচট লাগে তাহলে আমরা পাথরকে দোষ দিই, আর যদি ডুবে যায় তাহলে জলকে দোষ দিই। নিজের কর্মের দোষ ভাগ্যকে দিই, কিন্তু নিজের ভুলটা কখনোই দেখতে পাই না আর দেখার চেষ্টা করি না। দেখবেন আমরা আমাদের বন্ধু বদলাই, পরিবেশ বদলাই, তবুও আমাদের সমস্যার শেষ নেই, কারণ আমরা তো নিজেকেই বদলাতে পারি না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে পরিবর্তন করলে, নিজের মানসিকতাকে পরিবর্তন করলে আর কোথাও যেতে হবে না, হাওয়া বদলও করতে হবে না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কাউকে ছেড়ে বা কাউকে পরিবর্তন করতেও হবে না, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। সেই ব্যক্তিকে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না যে কখনো নিজের ভুল দেখতে পায় না, অপরের কথা কানে নেয় না, নিজেকে সর্বোচ্চ জ্ঞানী এবং বুদ্ধিমান মনে করে। কিছু লক্ষণ আছে, এগুলি কিছু ব্যক্তির মধ্যে যদি দেখা যায় তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি অতি বোকা ও অহংকারী। দেখবেন নিজেকে সব থেকে জ্ঞানী মনে করবে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবে, কথায় কথায় মানুষকে ছোট করবে, সবাইকে চুপ করিয়ে দিয়ে নিজেই কথা বলতে থাকবে। সে সব কিছু জানে এমন একটা ভাব। আপনি তার সামনে যেই কথাটাই বলতে যাবেন সে সেটাই জানে, সেই বিষয় নিয়েই সে আলোচনা শুরু করে দেবে, সেই বিষয় নিয়েই আপনাকে বোঝানো শুরু করবে। যদি কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি কিছু করতে না চাও তাহলে সেটা না করার জন্য হাজারো অজুহাত পাবে। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি অতি সহজ হতো তাহলে কাজটা তোমার জন্য পড়ে থাকতো না, কাজটা এতদিন কেউ না কেউ করে দিত। স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে সাঁতরে যাওয়া অনেক সহজ। প্রকৃত সাঁতারু যে, সে স্রোতের প্রতিকূলে সাঁতার কাটবে। সব কিছু তোমার কাছে আছে, সব কিছু তোমার অনুকূলে, এবং তুমি বড় কিছু অর্জন করছো। তার গুরুত্ব থেকে যার সব কিছু প্রতিকূলে, সব কিছু প্রতিকূলতা কাটিয়ে যে অর্জন করছে, তার অর্জনটা অনেক বেশি দামি, আর এই সমাজ তাকেই বেশি দাম দেয়। যদি কেউ তোমাকে বলে যে তার সময় নেই, সেই জন্য তোমাকে সময় দিতে পারছে না, তাহলে বুঝে নেবে তোমার মধ্যে আর তার মধ্যে যে সম্পর্কটা, সেটা ফাটল ধরেছে। আসলে কেউ ব্যস্ত নয়, যার কাছে যার যতটা প্রয়োজন সে তাকে ততটাই সময় দেবে। তুমি তার কাছে যতটা সময় পাচ্ছ, তুমি তার কাছে ততটাই প্রয়োজনীয়, এটা তোমাকে বুঝে নিতে হবে। তুমি যদি এই বিষয়টাকে বুঝে নিতে পারো তাহলে তুমি কষ্ট পাবে না, আর না হলে তুমি কষ্ট পাবে। কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি তুমি বোঝা হয়ে পড়ো, মানে তুমি যেচে যেচে কথা বলছো, তুমি যেচে তার সঙ্গে ফোন করছো, তাকে মেসেজ করছো, কিন্তু সে দিচ্ছে, রিপ্লাই দিচ্ছে খুব কম, ফোন করছে খুব কম, মানে সময় পেলে করছে, সময় না পেলে করছে না, মানে তোমার জন্য সে এক্সট্রা করে সময় বার করতে পারছে না।
তাহলে সেই সম্পর্কে না থাকাই ভালো। কারণ যেখানে সম্মান নেই সেখানে থাকা ঠিক নয়, আর সম্পর্কের ক্ষেত্রে তো নয়। ভুল ট্রেন, ভুল বাস আর ভুল সম্পর্কে কখনো জড়াতে নেই। তুমি ভুল ট্রেনে, ভুল বাসে উঠে তুমি যত দূরে যাবে তত তুমি নিজের যে গন্তব্যস্থল সেখান থেকে ছিটকে যাবে, দূরে চলে যাবে। আর ভুল সম্পর্কে তুমি যতদিন থাকবে তুমি তত বেশি কষ্টের দিকে ঢলে পড়বে। তাই তুমি যদি জানতে পারো যে তুমি ভুল রাস্তায় চলছো, ভুল মানুষের সঙ্গে সম্পর্ক করেছো, তাহলে তুমি যত দ্রুত পারো সরে এসো। বয়স যখন 18 থেকে 30 তখন কিছু কথা মনে রাখতে হবে। অনেক মানুষ তুমি চিনতে পারবে। কেউ সামনে থেকে ভালো মানুষের ভাব দেখিয়ে পিছনে ক্ষতি করার চেষ্টা করবে। সামনে থেকে তোমাকে এমনভাবে তোমার সঙ্গে ব্যবহার করবে যেন সে তোমার অতি প্রিয়জন, কিন্তু পরবর্তীকালে তুমি বুঝতে পারবে সে তোমার ক্ষতি ছাড়া আর কিছুই চায় না। যারা খুব কাছের মানুষ তারাই দেখবে বেশি করে ক্ষতি চায়, তারাই বেশি শত্রুতা করে। কেউ তোমাকে খারাপ রাস্তা দেখানোর চেষ্টা করবে, আবার অনেকে তোমার নামে মিথ্যা বদনাম রটাবে। তবে এই সময়টা নিজেকে সামলে চলতে হবে। কখন? যখন বয়স 18 থেকে 30। নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। বয়স 18 থেকে 30 এমন সময় কিছু ভুল করা যাবে না কখনোই। যেমন লক্ষ্য স্থির না করা, নিজের প্রতি ভরসা না করা, অসাধু বন্ধু নির্বাচন করা ইত্যাদি কয়েকটা কাজ কখনোই করা যাবে না। যদি কেউ কোনো স্থানে থাকে, সেই স্থানে অহংকার করে, তাহলে বুঝবে ওই ব্যক্তি ওই স্থানের যোগ্য ছিল না। অযোগ্য ব্যক্তি স্থান লাভ করেছে, তাই এই রকম ব্যবহার করছে। যোগ্য ব্যক্তি যোগ্য স্থান পেলে বিনয়ী হয়ে ওঠে, আর অযোগ্য ব্যক্তি যোগ্য স্থান পেলে অহংকারী হয়ে ওঠে। যদি খুব মন খারাপ লাগে, মানসিক চাপ আসে, তাহলে নিজেকে ব্যস্ত করে ফেলো, কারণ ব্যস্ততার থেকে বড় ওষুধ আর কিছুই নেই। দেখবে ব্যস্ততার মধ্যে মানসিক চাপ, চিন্তা সব ভুলে যাবে। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবে না, কারণ হয়তো ওই দিন অনেক বাবা তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে তোমাকে খাইয়ে যায়। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে চোখের লজ্জায়। জীবনে চলার পথে অনেকে বেইমানি করবে, অনেকে বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকিয়ে যাবে, অনেকে বিশ্বাসঘাতকতা করবে, অনেকে ভালোবাসার সুযোগ নিয়ে অভিনয় করে যাবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে। তবে সব কিছু ইগনোর করে এগিয়ে যাও, দেখবে একদিন সবাই তোমার পিছনে পড়ে থাকবে। একটা কথা মনে রাখবে, তোমার পতন ঠিক তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে। তখন তোমার পতন নিশ্চিত হয়ে যাবে। জীবনে দুই ধরনের মানুষের থেকে সব থেকে দূরে থাকবেন। এক ধরনের মানুষ হলো ব্যস্ত মানুষ, আর দ্বিতীয় হলো অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের সময় দেখে তোমার সঙ্গে কথা বলবে, আর অহংকারী মানুষ নিজের স্বার্থ দেখে তোমার সঙ্গে কথা বলবে। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, তাকে বোঝার জন্য তাকে আগে পড়তে হবে। শাসন তাকেই করা যায় যাকে মন থেকে ভালোবাসা যায়। যে মনের মধ্যে থেকে হারিয়ে যায় সে তখন আর শাসনের যোগ্য থাকে না, কারণ তার যোগ্যতারাই সে হারিয়ে ফেলেছে। মানুষের কথায় তেল দিয়ে চললে তোমাকে ভালো মানুষ বলবে, আর উচিত কথা বললে তুমি খারাপ হয়ে যাবে। অনেক স্বার্থপর মানুষ চিনতে পারবে যারা তাদের নিজের স্বার্থে তোমাকে ব্যবহার করার চেষ্টা করবে। তারা তোমার দুঃখ, কষ্ট, অনুভূতি কিছুই বুঝবে না। এই সকল মানুষরা নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না। তাদের স্বার্থে তোমার সঙ্গে এমনভাবে ব্যবহার করবে যেন তুমি তার অতীব আপনজন। যেই স্বার্থ ফুরিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে গিরগিটির থেকেও বেশি দ্রুত নিজের রঙটা পরিবর্তন করে ফেলবে। তোমাকে দেখবে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে, তোমাকে চিনতেই পারবে না। আবার প্রয়োজনে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করবে। যারা প্রয়োজনে প্রিয়জন তাদেরকে কখনো মনের ভিতর জায়গা দিও না, তাহলে তোমার মনটা কুড়ে কুড়ে শেষ করে ফেলবে।
বিশেষ করে এই সময়ে 18 থেকে 30 বছর, এমন সময়ে তোমাকে এই স্বার্থপর, অহংকারী, এই ধরনের এই গোছের মানুষগুলো, লোভী, মিথ্যাবাদী, এই সকল মানুষগুলো থেকে দূরে থাকতে হবে। তুমি যদি লোভী মানুষের সঙ্গে চলাচল শুরু করো, তুমিও লোভী হয়ে যাবে। কারণ একটা বাংলায় কথা আছে যে সঙ্গদোষে লোহা ভাসে। তুমি যখন একজন লোভী মানুষ তার সঙ্গে চলতে শুরু করবে, তখন তোমার মনের মধ্যে আস্তে আস্তে লোভ বাসা বাঁধবেই। কারণ মানুষ হলো মানুষকে কপি করে। তুমি তোমার আশেপাশে যে সকল মানুষগুলির সঙ্গে চলবে, ধরো তুমি একটা পরিবেশে ছিলে, সেখান থেকে আর একটা পরিবেশে যাও, 1 বছরের মধ্যে তোমার কথার পরিবর্তন চলে আসবে, তুমি বুঝতেই পারবে না। বিশেষ করে যেই সকল মেয়েদের বিয়ে হয়েছে এক গ্রাম থেকে আরেকটা গ্রামে, বা একটা এলাকা থেকে আরেকটা এলাকায়, তাদের দেখবে কথার পরিবর্তন হয়ে যায়। বাবা মার বাড়ি যখন আসে, বলে তোর কথাগুলো বদলে গেছে, এই কথাগুলো পরিবর্তন হয়ে গেছে। সেই ছোটোবেলা থেকে 18 বছর, 20 বছর, 22 বছর এক জায়গায় বসবাস করলো, সেই কথা 6 মাসের মধ্যে পরিবর্তন হয়ে গেল। আর তুমি একজন লোভী মানুষের সঙ্গে চলাচল করছো, আর তুমি ভাবছো নিজের মধ্যে লোভ বাসা বাঁধবে না। এটা ভুল। আর লোভে পাপ, পাপে মৃত্যু, শেষ করে দেবে। লোভ মানুষকে শেষ করে দেয়। এই পৃথিবীতে যত মানুষ শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের মধ্যে 99.99% মানুষ এই লোভের কারণে শেষ হয়েছে। আর মিথ্যাবাদী মানুষের সঙ্গে তো চলাই যাবে না। এরা নিজেকে বাঁচানোর জন্য তোমাকে ঢাল হিসেবে ব্যবহার করবে, দেখবে এরা একটা ভুল করে ফেললে এমনভাবে মিথ্যা বলবে গুছিয়ে, যেটা মনে হবে যেন সত্য। আর তার মিথ্যার কাছে তোমার সত্যটাও হারতে বসবে। সত্য একদিন প্রকাশিত হবে, কিন্তু সাময়িক সময়ের জন্য তুমি দোষী হয়ে যাবে। আর এরা তোমাকে ব্যবহার করতে পটু, তাই এই ধরনের লোকের সঙ্গে চলবে না। জীবনে যত বড় মনের মানুষ হবে, তত তর্ক করা থেকে দূরে থাকবে। বড় মনের মানুষরা বুঝতে পারে যে তর্কের দ্বারা কোনো কিছু পাওয়া যায় না, আর তর্ক করে কিছু লাভ হয় না। কেউ যদি তোমার সাথে নোংরা আচরণ করে, নোংরা ব্যবহার করে, তাহলে তুমি তার সঙ্গে নোংরা ব্যবহার করবে? কখনোই ঠিক না। কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে। ব্যবহারই বংশের পরিচয়, এটা স্বামীজি বলে গেছেন। কারণ একজন মানুষ যেরকম ব্যবহার দিচ্ছে, সে তার পরিবার থেকে সেইটাই শিখেছে বলেই আজকে তোমার সঙ্গে সেই রকম ব্যবহার করছে। তার শিক্ষাটাই ততটা। তাই তোমার শিক্ষার সঙ্গে তার শিক্ষার তুলনা করে লাভ নেই। তুমি মৃদু হেসে সেখান থেকে সরে এসো, দেখবে সে তার ভুল সে নিজেই বুঝতে পারবে। একবারকার ঘটনা বলি। একবার গৌতম বুদ্ধ যাচ্ছেন এক জায়গায়, মানে দীক্ষা দিতে যাচ্ছেন, জ্ঞানের কথা বলছেন, ধর্মের কথা বলছেন, এবং সেখানে একজন যুবক এসে গৌতম বুদ্ধের মুখের দিকে থুতু ছুঁড়ে এরকমভাবে গালাগালি করতে লাগলো। অনেকক্ষণ গালাগালি করলো। যখন গালাগালি করা তার শেষ হলো, এমন সময় সে এলে গেছে, তার আর ভালো লাগছে না। মানে এতক্ষণ গালাগালি করেছে, আপনি যদি কাউকে যদি কিছু মারেন বা গালাগালি করেন, সে যদি কোনো রেসপন্সই না করে, গান্ধীবাদী লোক হয়, এক গাল মারলে আর এক গাল পেতে দেয়, তাহলে তো আর ভালো লাগবে না। এরকমই একটা ঘটনা ঘটেছে। সেই ব্যক্তি যখন গালাগালি করা শেষ হয়েছে, তখন শিষ্যরা বুদ্ধদেবকে বলছেন যে আপনাকে এত কিছু বলল, কিন্তু মহারাজ আপনি তো কিছু বললেন না। তখন গৌতম বুদ্ধ বলছে, ধরো তুমি আমাকে অনেক কিছু দিলে, অনেক উপঢৌকন দিলে, জিনিস দিলে, সেগুলো আমার পছন্দ না, আমি নিলাম না, তাহলে সেগুলি কোথায় থাকবে? সেগুলো তো আমাদের কাছেই থাকবে। আমি যদি আপনাকে দিই আর আপনি যদি সেই জিনিসটা না নেন, তাহলে সেই জিনিসটা ঘুরে ফিরে সে তো আমার কাছেই থাকছে। বুদ্ধদেব বললেন, উনি যে এতক্ষণ আমাকে গালাগালি দিলেন, আমি যদি না নিই, আমি নিলাম না, তাহলে সেগুলি কি হলো? তার কাছেই থেকে গেল। এগুলো বুঝতে হবে। এই বিষয়গুলিকে বুঝলে, অনুধাবন করলে, তাই বিখ্যাত ব্যক্তিদের জীবনের কিছু অংশ, কিছু গল্প আমাদের পড়তে হবে। তারপর আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো। হুট করে রেগে যাই কেন? হুট করে রাগা যাবে না। রাগের মাথায় যা কিছু করি সব কিছুই ভুল, সব কিছু ম্যাক্সিমাম। রাগের মাথায় একটা বিশাল কিছু করে ফেললাম, মানুষকে উল্টোপাল্টা বলে ফেললাম, কয়েক মুহূর্তের মধ্যে খারাপ লাগে যেটা করলাম, তাহলে যেটা করে আমি অনুশোচনায় ভুগবো, সেটা করে লাভ নেই। লাভ আছে কি? আবার দেখবেন এই বিষয়টাকেও আমি ছেড়ে দিলাম, যে রাগের মাথায় কাউকে কিছু বলে ফেললাম, কোনো একটা কথা আমি কাউকে বলতে যাব, তাকে আঘাত করবে এমন কথা রাগের মাথায় বলছি, দেখবেন একটু চুপ হয়ে যাবেন,
তারপর আর বলতে ইচ্ছা করবে না, সেই কথাটাই বলতে ইচ্ছা করবে না। তাই প্রত্যেকটা কথা বলার আগে একটু শান্তভাবে ভেবে নিতে হবে যেটা বলা ঠিক হবে না ভুল হবে, ঠিক ভুল বিবেচনা করে তারপর বলতে হবে। কোনো কাজে যদি ব্যর্থ হও তাহলে কখনো হাল ছেড়ে দিও না, কারণ একটা কথা মনে রাখবে, কাজটা যদি অতি সহজ হতো তাহলে এতক্ষণ অনেক মানুষই কাজটা করে দিত, তোমার জন্য পড়ে থাকতো না। আজকের দিনটা হয়তো খারাপ, কালকের দিনটা আরও খারাপ আসবে, তবে পরের দিনটা সুন্দর। কিন্তু আফসোস এইটাই যে আগামীকাল সন্ধ্যাবেলা অনেক লোকই হাল ছেড়ে দেবে। যদি কিছু করতে চাও তাহলে তুমি হাজারো পথ পাবে, আর যদি কিছু না করতে চাও তাহলে সেটা না করার জন্য তুমি হাজারটা অজুহাত খুঁজে পাবে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে, আর যখন তোমার পকেট খালি থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে। পকেটে 5 টাকার কয়েন আর 500 টাকার নোট তোমাকে অনেক কিছু শেখাবে। 5 টাকার কয়েন শেখাবে তোমাকে বাস্তবতা, আর 500 টাকার নোটটা শেখাবে তোমাকে বিলাসিতা।